বাবরি মসজিদ উদ্বোধন ঘিরে মুর্শিদাবাদে ভিড়, লক্ষ লক্ষ মানুষের। মুর্শিদাবাদের রেজিনগরে উদ্বোধন দ্বিতীয় বাবরির এবং সৌদি আরব থেকে ধর্মগুরু এসে যখন চলছে বাবরি মসজিদ শিলান্যাস প্রক্রিয়া, ঠিক তখন মুর্শিদাবাদের অপর প্রান্তে চলছে রাম মন্দির উদ্বোধনের একেবারে তোড়জোড়। বহরমপুরের বানজেটিয়ায় চলছে দ্বিতীয় রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি। তৃণমূলের হুমায়ুনহীন বাবরি উদ্বোধন ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদ। বেলডাঙ্গার দিকে ইট বোঝাই হাতে ইতিমধ্যেই মানুষের প্রবেশ। এই ইট দিয়ে তৈরি হবে বাবরি মসজিদ, দাবি জনতার। হাই অ্যালার্ট মুর্শিদাবাদ জুড়ে রয়েছে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা। গোটা দেশের নজর নবাবের শহরে দ্বিতীয় রাম এবং বাবরি উদ্বোধনের দিকে। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে যে খবর উঠে আসছে বেলডাঙ্গা থেকে, সেটি হচ্ছে যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একেবারে বেলডাঙ্গায় সংখ্যালঘুরা কোনো রাজনৈতিক পরিচয় ছাড়া ভোর থেকে একে একে হাজির হচ্ছেন। তারা ভোর হতে দেখা গেল যে অনেকেই ইট মাথায় করে নিয়ে হাজির হচ্ছেন এবং তারা চান তাদের দেওয়া ইটেই গাঁথা হোক বেলডাঙ্গার বাবরি মসজিদ। বাংলা বিধানসভা নির্বাচন যে আসন্ন, শনিবারের চিত্রটা সে কথাই বলে দিচ্ছে এবং সব রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে এদিন। একদিকে যখন আজ বেলডাঙ্গার বাবরি মসজিদ ঘিরে সংখ্যালঘু সমাজের একেবারে উৎসাহ চোখে পড়ছে, অন্যদিকে আজকের দিনেই কিন্তু বাংলায় শৌর্য দিবস পালন করছে বিজেপি এবং রয়েছে বিশেষ কর্মসূচি। অন্যদিকে সংহতি দিবস পালন করছে তৃণমূল। মঞ্চ থেকে বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, নবাবের শহর অর্থাৎ মুর্শিদাবাদের অর্থাৎ রাম মন্দির এবং বাবরি মসজিদ ঘিরে এই মুহূর্তে একেবারে জল্পনা তুঙ্গে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বহরমপুরের বানজেটিয়ায় চলছে দ্বিতীয় রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি। অন্যদিকে তৃণমূলের হুমায়ুনহীন বাবরি উদ্বোধন ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদ। বেলডাঙ্গার থেকে ইট বোঝাই হাতে ইতিমধ্যে মানুষের প্রবেশ আমরা দেখতে পেয়েছি। ইট দিয়ে তৈরি হবে বাবরি মসজিদ। وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। বাবরি মসজিদ উদ্বোধন ঘিরে মুর্শিদাবাদে ভিড়, লক্ষ লক্ষ মানুষের এবং মুর্শিদাবাদের রেজিনগরে উদ্বোধনের অপেক্ষায় দ্বিতীয় বাবরি। সৌদি আরব থেকে ধর্মগুরু এসে যখন চলছে বাবরি মসজিদ শিলান্যাস প্রক্রিয়া, ঠিক তখন মুর্শিদাবাদের অপর প্রান্তে চলছে রাম মন্দির উদ্বোধনের তোড়জোড়। তৃণমূলের হুমায়ুনহীন বাবরি উদ্বোধন ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদ। বেলডাঙ্গার দিকে ইট বোঝাই হাতে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি মানুষের প্রবেশ, মানুষের ঢল এবং এই ইট দিয়ে তৈরি হবে বাবরি মসজিদ, দাবি এমনটাই জনতার। ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين। বাবরি মসজিদ উদ্বোধন ঘিরে মুর্শিদাবাদে ভিড়, লক্ষ লক্ষ মানুষের এবং দেখা গেছে সেই সমস্ত মানুষগুলো কাঁধে ইট একেবারে নিয়ে সেখানে হাজির হয়েছেন এবং সেই সমস্ত ইট দিয়েই তৈরি করা হবে বাবরি মসজিদ। আপনাদের জানিয়ে রাখি, যে মন্তব্য উঠে আসছে এই মুহূর্তে বাবরি মসজিদ ঘিরে, বাবরি মসজিদ শিলান্যাসের আগে ঝাঁঝালো মন্তব্য হুমায়ুন কবিরের। তিনি বললেন যে ভরতপুরে সাসপেন্ডেড তৃণমূল কি বললেন সেই বিষয়গুলো আপনাদের সামনে রাখবো। তার আগে জানিয়ে রাখি, আজ মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও রেজিনগরের মাঝে বাবরি মসজিদের শিলান্যাস ভরতপুরে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির করতে চলেছেন। ইতিমধ্যে রেজিনগরের সভাস্থলে পৌঁছলেন হুমায়ুন কবির, অর্থাৎ কিছুক্ষণ আগে হুমায়ুন কবির সভাস্থলে গিয়ে পৌঁছে যান এবং তিনি সভাস্থলে গিয়ে বলেন যে রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ করব না, পবিত্রতা নষ্ট হবে, এমনটাই মন্তব্য উঠে আসছে হুমায়ুন কবিরের তরফ থেকে। হুমায়ুন আরো বলেন, শুধুমাত্র 3 কাঠা জায়গার ওপরে এত বিরোধিতার সত্ত্বেও আমরা আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করছি। তিনি আরো বলেছেন যে 25 বিঘা জায়গার মধ্যে হাসপাতাল হবে, বিশ্ববিদ্যালয় হবে, পার্ক হবে। পূর্ণাঙ্গ রূপ দিতে যত কোটি টাকা খরচ হয়, মুর্শিদাবাদ সহ মালদা, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবেন, এমনটাই হুমায়ুন কবিরের মন্তব্য। তিনি বলেছেন রাজ্য সরকারের টাকায় তিনি মসজিদ করবেন না,
তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে। এবং তিনি আরো বলেছেন, এটা আমি কোনো মতেও গ্রহণ করব না। এছাড়া যে বিষয়টি আজকে উঠে আসছে দেশ জুড়ে, এখন একেবারে দেখা যাচ্ছে ধর্ম ও রাজনীতি মিলেমিশে একাকার। আপনাদের জানিয়ে রাখি, 1992 সালের 6 ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। তারপর সরজ গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। আজ 33 বছর পর, ভাগীরথীর পর মুর্শিদাবাদের বুকে বাবরি মসজিদের শিলান্যাসের ঘোষণা করে রাজ্য জুড়ে আলোড়ন ফেলে দিয়েছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। দেশ জুড়ে এখন যখন ধর্ম ও রাজনীতি মিলেমিশে একাকার, যখন ভোট এলে মন্দির মসজিদের কথা অহরহ শোনা যায় নেতা নেত্রীদের মুখে, ঠিক তখন শনিবারের বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানও রাজনীতিময়, একেবারে রাজনীতিময় উঠেছে বাবরি মসজিদের এই শিলান্যাস। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু রায়। শান্তনু, এই মুহূর্তে ঠিক কি আপডেট, কি ছবি? কিন্তু তেলাওয়াত পাঠ চলছে এবং সেটা সম্পূর্ণ হওয়ার পরে যে যাবতীয় যে অন্যান্য প্রক্রিয়া, অর্থাৎ রিমোট টিপে সেখানকার যে শিলান্যাস প্রক্রিয়া, সেটা সম্পূর্ণ হবে। এবং যেটুকু জানতে পারলাম তাতে 1:35 এই প্রোগ্রাম পুরো মাত্রায় শেষ করে দেওয়ার কথা বলেছে। এইবার যেটা সবচেয়ে চিন্তার বিষয়, যে এত মানুষ এবং মানুষের ভিড় দেখে রীতিমতো চমকে যেতে হচ্ছে। উৎসব যে জায়গাটায় হচ্ছে বা প্রোগ্রাম যে জায়গাটায় করা হয়েছে, সেখানে মানুষের ভিড় যতটা রয়েছে তার থেকে বেশি ভিড় রয়েছে রাস্তায়। NH-12 তার একটা অংশ পুরো লেন পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে। একটা অপর লেন কোনোভাবে কিন্তু সেখান থেকে গাড়ি পাস করা হচ্ছে। এটা গেল বাবরি মসজিদের চিত্র। অপর চিত্র যদি বলি, বহরমপুরের বানজেটিয়ায়, সেখানে দেখতে পাওয়া গেল রাম মন্দিরের শিলান্যাস। অর্থাৎ মাত্র 30 বা 35 কিলোমিটার ব্যবধানে একদিকে রাম মন্দির এবং অপরদিকে বাবরি মসজিদ, এই দুটো চিত্র মুর্শিদাবাদ। মানুষজন রীতিমতো নাজেহাল। কারণ নাজেহাল হচ্ছে 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে গিয়েছে, অপরদিকে ট্রেন চলাচল, সেখানেও মানুষের একেবারে ধন্যবাদ শান্তনু। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের ছেতিয়ানিতে 25 বিঘে জমির ওপর তৈরি হওয়ার কথা রয়েছে বাবরি মসজিদের। বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের ছেতিয়ানিতে 25 বিঘে জমির ওপর তৈরি হওয়ার কথা বাবরি মসজিদের। সঙ্গে থাকবে ইসলামিক হাসপাতাল, গেস্ট হাউস ও হেলিপ্যাড। শিলান্যাস স্থলে এখন হুমায়ুন কবিরের অনুগামীদের জোর তোড়জোড় চোখে পড়ছে। কিন্তু কংগ্রেস প্রশ্ন তুলছে যে আইন শৃঙ্খলা, গঙ্গা ভাঙনের মতো গুরুতর সমস্যার কথা তুলে ধরার পরিবর্তে কেন ধর্মকে ভোটের আগে খাড়া করা হচ্ছে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতেই পাচ্ছেন, একেবারে এই মুহূর্তে যে ছবি উঠে আসছে দেখতেই পাচ্ছেন, একেবারে ওখানে ইচ্ছায় সেখানকার যারা সংখ্যালঘু মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ একেবারে মাথায় ইট চাপিয়ে একেবারে উপস্থিত হচ্ছেন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ও রেজিনগরে বেলডাঙ্গা। এবং সেখানে যে একেবারে বাবরি মসজিদের শিলান্যাস আজকে হওয়ার কথা রয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে এই ছবি কিন্তু উঠে আসছে আজ মুর্শিদাবাদের বেলডাঙ্গা। এবং বেলডাঙ্গা থেকে শিলান্যাস করবেন ভরতপুরে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ইতিমধ্যে রেজিনগরের সভা স্থলে পৌঁছে গেছেন হুমায়ুন কবির। তিনি একাধিক বক্তব্য রেখেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে রাজ্য সরকারের টাকায় তিনি মসজিদ করবেন না, পবিত্রতা নষ্ট হবে। তিনি একেবারে সভাস্থলে, সভা মঞ্চ থেকে একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই কথা। আমরা মুসলমান যারা, তারা আল্লাহর ঘর মসজিদ বানাতে পারি। এখানে মিডিয়া বন্ধুদের বলবো, ন্যাশনাল মিডিয়ার বন্ধুদের বলবো, আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় এবং ইংরেজিতে এখানে পবিত্র বাবরি মসজিদের ভিত্তি স্থাপন প্রস্তাব লেখা আছে। আপনারা একটু ওইদিকে লক্ষ্য করবেন, আপনাদের ক্যামেরা ওইদিকে ঘোরাবেন, গোটা ভারতবর্ষ দেখুক যে এক শ্রেণীর মানুষ এটা হতে দিতে চাইনি। বাবরি মসজিদ নাকি ভারতের মাটিতে হবে না। আপনাদের অবগত করার জন্য বলি, 2019 সালে সুপ্রিম কোর্টের প্রধানমন্ত্রীর যে ব্রাঞ্চ, ফুল বেঞ্চ 5 সদস্যের, তারা দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি করার পর
2019 সালের নভেম্বর মাসে একটা জাজমেন্ট এসেছিল। সেই জাজমেন্টে কোনো পেপার ছাড়াই প্রত্যেকটা মানুষের অধিকার, যার ডিড এবং ডিডের বলে যার মিউটেশন কনভার্সন, অর্থাৎ কাগজ কলমে যে মালিক, সেই মালিকানার প্রত্যেকটার অধিকার আছে। সেখানে কি বানাবে, কি করবে, হিন্দু ভাইদের মন্দির করার অধিকার আছে, আগেই বললাম গির্জা করার অধিকার আছে, চার্চ বানানোর অধিকার আছে, তেমনি মুসলমান ভাইদের পবিত্র আল্লাহর ঘর মসজিদ বানানোর অধিকার আছে। সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল, সেই জাজমেন্টে যেমন উইদাউট কাগজপত্র ছাড়াই, রামলীলার কোনো ডকুমেন্টস ছাড়াই, শুধু বলেছিল মানুষের আবেগকে সাড়া দিয়ে অনারেবল সুপ্রিম কোর্টের 5 সদস্যের ডিভিশন বেঞ্চ সেদিন বলেছিল যে এক শ্রেণীর হিন্দু সমাজের মানুষ এখানে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে 1992 সালে, সেখানে তাদের আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে রাম মন্দির হবে। আপনারা সবাই জানেন, গোটা বিশ্ব জানে, ভারতবর্ষের আপামর 145 কোটি মানুষ জানে যে অযোধ্যাতে একটা রাম মন্দির তৈরি হয়েছে। আমরা কেউ মুসলমান সম্প্রদায়ের মানুষ কেউ তার বিরোধিতা করিনি। আমি যেদিন 12/12/2024 কলকাতায় আজকের দিনে এই ভিত্তি স্থাপনের কথা, বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কথা বললাম, তারপরেই সঙ্গে সঙ্গে দেখলাম কিছু সংঘ পরিবার, কিছু মহারাজ সাগর দিঘিতে একটা রাম মন্দিরের আবার শিলান্যাস করলেন। আমরা কেউ বাধা দিতে যাইনি। আজকের দিনে এখানকার একজন বিজেপির নেতা, আগে জেলা সভাপতি ছিল, এখন রাজ্য কমিটিতে আছে, সাকারাপ সরকার, তিনিও সঙ্গে সঙ্গে বললেন বহরমপুরের কোনো জায়গায় রাম মন্দির করবে। আমরা কিন্তু আপত্তি করিনি, বলেছি প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের ধর্ম করার অধিকার যেমন রয়েছে, তাদের মন্দির বানানো, মসজিদ বানানোর অধিকার ভারতবর্ষের সংবিধান স্বীকৃত। স্বাভাবিকভাবেই আমাদেরকে বিরুদ্ধে যেটা চক্রান্ত করে পিআইএল ফাইল করা হলো, তারা চেয়েছিল 8 তারিখে ডেট ছিল, তাহলে স্বাভাবিকভাবে আজকে 6 তারিখে আমরা শিলান্যাস করে দিতাম। তারা এটাকে রোখার জন্য স্পেশালভাবে মেনশন করলো 5 তারিখে মামলা শুনানি করতে হবে। মহান আল্লাহ যাকে সাপোর্ট দেয়, মহান আল্লাহ যাকে দোয়া করে, আল্লাহ যাকে ভালোবাসে, এই পৃথিবীর কোনো মানুষ তার বিরোধিতা করলেও সাকসেস আসে না, সার্থকতা আসে না, সফলতা পায় না। তাই মহান আল্লাহ তাআলার খোদ ইচ্ছায় আমরা সেই হাইকোর্টে আইনের লড়াইয়ে এখানে আফজল সাহেব, আলী আফজল চাঁদ থেকে শুরু করে যে 12 জন লয়ার আমাদের হয়ে দাঁড়িয়েছিল, সেখানে হাইকোর্টের অনারেবল প্রধান বিচারপতি এবং তার পরিষ্কার করে বলে দিয়েছেন, পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন যে হুমায়ুন কবির কোনো সংবিধান বিরোধী কথা বলেনি, সংবিধান বিরোধী কাজ করেনি। ভারতবর্ষের সংবিধানে তার অধিকার আছে মসজিদ বানানো, এবং প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের বাড়িতে যে সন্তান জন্মায়, কারো পুত্র সন্তান, কারো কন্যা সন্তান, তাদের নামকরণ তার বাড়ির গার্জেনরাই রাখে, হয় পিতা রাখে, নাই দাদু রাখে, নাই নানি রাখে, নাই নানা রাখে। মসজিদ, বাবরি মসজিদ, অযোধ্যা বাবরি মসজিদ, জনাব হুমায়ুন কবির, বাবরি মসজিদ, জনাব অ্যাডভোকেট আলী আফজাল। বাবরি মসজিদ যেটা অযোধ্যায় ভাঙা হয়েছিল, সেটাকে বলা হচ্ছে বিতর্কিত ল্যান্ডে ছিল। বাবর 1528 খ্রিস্টাব্দে তার প্রধান সেনাপতি মীর বাকি তাকে দিয়ে নাকি যেখানে রামের জন্ম হয়েছিল সেখানে নাকি এই মুঘল সম্রাট, আপনারা সবাই জানেন ইতিহাস যারা পড়েছেন, ইব্রাহিম লোদি বলে একজন সম্রাট ছিল।
বাবর কিন্তু ভারতবাসী ছিল না, অন্য দেশ থেকে ইব্রাহিম লোদিকে আক্রমণ করেছিল, তারপরে জয়লাভ করার পর তিনি ভারত সম্রাট হয়েছিল। সেই ভারত সম্রাটের একজন প্রধান সেনাপতি মীর বাকিকে দিয়ে এই যে বিতর্কিত বলা হচ্ছে, বিতর্কিতটা 2% ভারতবর্ষের হিন্দু সমাজের মানুষরা বিতর্কর কথা বলছেন। আজকে ভারতবর্ষে 145 কোটির মধ্যে 40 কোটি মুসলমানের বাস। এই বাংলায় 11.5 কোটির মধ্যে 4 কোটির বেশি মুসলমানের বাস। সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না? এত বড় হিম্মত! আমার মাথার দাম ঘোষণা করা হচ্ছে 1 কোটি টাকা। এত বড় হিম্মত! আমরা কোনো অহিংস নীতিতে বিশ্বাসী না, কোন ধর্মাবলম্বী মানুষকে আমরা ঘৃণাও করি না, অশ্রদ্ধাও করি না। আমার ধর্মের প্রতি আমরা যেমন আস্থাশীল, তেমনি অন্য ধর্মের প্রতিও আমরা শ্রদ্ধাশীল। কিন্তু কেউ যদি মনে করে থাকে মুর্শিদাবাদের মাটিতে উত্তরপ্রদেশ থেকে এসে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছে एक एक ईटा खुल लेंगी, इतना हिम्मत उमा जी आपको नहीं होगी। बंगाल में जो 37% मुसलमान आबादी है, ये शहीद हो जाएगी, लेकिन ये बाबरी मस्जिद का एक भी ईटा नहीं खुलने देगी, एक भी ईटा नहीं खुलने देगी। ये मेरा चैलेंज है। उमा जी आपको चैलेंज कर रहा है। जो मेरा शेर लेने के लिए घोषित किया, उनको भी मैं सतर्क कर रहा है, चेतावनी दे रहा है, जब ऐसा मत कीजिए। अब हुमायूं कबीर को केसग्र स्पर्श नहीं कर पाएगी। खुद महान अल्लाह ताला सृष्टिकर्ता मुसलमान के पास है, कुरान के हिफाजत के लिए है। ये मेरा जो 1992 साल 6 दिसंबर जो मस्जिद को रिमूव कर दिया, तोड़ दिया, डिमोलिशन कर दिया, वो बाबरी मस्जिद बेलडंगा में बनेगी बनेगी बनेगी। उनका साथ एक इस्लामिक हॉस्पिटल भी होगी 500 बेड में। यहाँ का जो मेडिकल कॉलेज है, वहाँ कोई परिसेवा ठीक ठाक नहीं मिलती। एक के बेड में 3 को पेशेंट को वहाँ रखने होते हैं, रुकने होते हैं। तो मैं यही बोलना चाहता हूँ, आप शुद्ध मस्जिद नहीं बनेगी, हॉस्पिटल भी बनेगी, मेडिकल कॉलेज भी बनेगी, एक रेस्टोरेंट कम होटल भी बनेगी, एक पार्क भी बनेगी, एक हेलीकॉप्टर नामने के लिए एक हेलीपैड भी बनेगी। टोटल बजट 300 करोड़, टोटल बजट 300 करोड़। मेरे को इंडिया को एक बहुत बड़ा शिल्पपति, उनको 4000 करोड़ का फाइल है, वो मुझे वादा किया आपको टास्क में 80 करोड़ रुपया भेजूंगी। तो वो अकेला कॉपी है। भारतवर्ष के मुसलमान के ज्यादा से ज्यादा पैसा है। कौन रखेगी बाबरी मस्जिद, कौन लगेगी इस्लामिक हॉस्पिटल, कौन रखेगी या विश्वविद्यालय, कोई रोकने वाला नहीं है। मैं यही वादा कर रहा है, आपको जानकारी के लिए बोल रहा है। आज कोई पॉलिटिकल बात नहीं बोलूंगी। अगले 22 तारीख आने दीजिए, उसी दिन में बहरमपुर टेक्सटाइल में क्या अगले दिन होगी वो पता मिल जाएगी सारे इंडिया को लोग को, सारे बंगाल को लोग को। तो मेरा ज्यादा बोलने का कोई मौका नहीं है। अली अफजल भाई 2-4 कथा बोलेंगे और कोई कुछ बोलने चाहिए तो बोलेंगे। मैं ठीक 1:30 बजे और एक बात है, जमार लगा दिया, कोई टेलीफोन में कनेक्शन नहीं हो रहा है, कोई इंटरनेट भी नहीं चल रहा।